তাই বিহুলা বলে আমায় ডাক দাও। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, আমি কেমন করে তোমায় নিয়ে দেবতা নগরে গিয়ে পৌঁছাবো? কথা বলো প্রাণনা, তুমি কথা বলো। আর কত কান্দাবে গো বিধি সাগরের জলে গো, হাই গো বিধি তোমার লীলা বুঝা বড়দা। ও বলো হাই গো বিধি তোমার লীলা বুঝা বড়দা।
গাইতে দেব ঘুরি যা কাউরি হাসাও কাউরে কাঁদা কাউরি হাসাও কাউরে কাঁদাও কারি বাজা নাই গো তোমার নীলা বুঝা বড়ুদা বলো ভাই গো বিধি তোমার নীলা বুঝা বড়ুদা বিধি গো কান্দিয়া মার মাতা পিতা আরো কাঁদে অগ্নি দাতা চম্পলার বাসি কাঁদে পশু পাখি সবা বিধি গো কান্দে আমার মাতা পিতা আরো কাঁদে অগ্নি দাদা চম্পলার পতি বাসি কাঁদে পশু পাখি শোভা বলো বিধি করব যা বলো বিধি করব যা তারে বাজা নাই গো নাই গো বিধি তোমার নীলা বুঝা বড়ুদা বলো ভাই গো বিধি তোমার নীলা বুঝা বড়ুদা আর কত কাঁদাবে গো বিধি সাগরেরও জলে গো হাই গো বিধি তোমার নীলা বুঝা বড়ুদা ও বলো হাই গো বিধি তোমার নীলা বুঝা বড়ুদা ও বলো হাই গো বিধি তোমার নীলা বুঝা বড়ুদা ও বলো হাই গো বিধি তোমার নীলা বুঝা বড়ুদা যাই শিব শম্ভ 10 বছর পরে আমরা দেশে গমন করব ও তাই বাণিজ্য সমাপ্ত করেছি হ্যাঁ এই মুহূর্তে আমাদের তরি ছেড়ে দেবো আমাদের শঙ্খপুর অধিমুখে ও আর আমরা বাণিজ্য করব না না বাণিজ্য সমাপ্ত করেছি তাই এই মুহূর্তে বাণিজ্যে তরি ছেড়ে দাও তরি ছেড়ে তোমাদের মুখে সারি গান শ্রবণ করতে করতে তাহলে সকল মাঝি বাংলাগণকে বলে দিচ্ছি হ্যাঁ এই যে এই মাগির ভাই এই মাগির ভাই না তবে মাগির ভাই তো কি বললো বাবু মাঝি ভাই ও মাঝি ভাই এই যে মাঝি ভাই চলো আর আমরা কোনোদিন এই দেশে বাণিজ্য করতে আসবো কি আসবো না তাই বাবু বলল নিজে নিজে ডিঙ্গার নঙ্গর তুলে দিবে হ্যাঁ হ্যাঁ আর আমরা 12 বছর পূর্ণ হলো না বাণিজ্য করা হ্যাঁ আমরা নিজ দেশে ফিরে যাব
বেশ। চলুন চলুন। কি বলবো? সারি গান। সারি গান। হ্যাঁ, তোমার মুখে বেশ, খুব সারি গান বাবু। শ্রবণ লাগে। ছোট্ট করে গাইবো, আর গাইতে গাইতে আমরা নির্দেশে চলে যাবো। বেশ। তাই চলো। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্নানি হো আমার নায়েক। বাহ, চমৎকার। তুমি কান্নানি হো আমার নায়েক, মিনতি তোমায় করি। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্নানি হো আমার নায়েক, তুমি কান্নানি হো আমার নায়েক, মিনতি তোমায় করি। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। হে হে হে। জয় শিব শম্ভু। ও মাঝি ভাই, চলো আমরা সুন্দরভাবে ডিঙ্গা বাইতে বাইতে নিজ দেশে ফিরে যাই। জয় গঙ্গার জয়। আর তুমি প্রভু বড় তুমি গায়ের জনে দখল করে, তুমি গায়ের জনে দখল করে ওরে আত্মবিশ্বাসী। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙ্গে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার। বাজে বাবু, বাজে। আর কি হলো? গন্ধ, এত গন্ধ। কোথা থেকে গন্ধ? একদম ঠিক। সত্যি তো। আমার মনে হয় এই ডিঙ্গার মধ্যে আপনি বাণিজ্য সমাপ্তি করে আমরা বাড়ি যাচ্ছি, আপনি হ্যাঁ। লিক করেছেন। লিক না করলে গন্ধটা আসছে বাজে সেই গন্ধ নয়। তাহলে ভালো করে লক্ষ্য করো। আজ জানো একটা মৃত্যুর পচা 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 গন্ধ আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো করে লক্ষ্য করো তো। কিন্তু অজয়! কে কে নারী? আমি যে জনম দুঃখী নারী। জনমে ধরে দেখিনি ফলায় ভালার সোলার মন্দাসে একাকিনী নারী। এই ওই সাগর জলে ভেসে চলেছ দেবী, মানবী না দেবী? আমি মানবী কন্যা। মানবী কন্যা? হ্যাঁ, মাঝি হ্যাঁ, আজ মানবী কন্যা হয়ে হ্যাঁ, কিন্তু তোমার এই বক্ষে দেখি কি? সেদে বস্ত্র দিয়ে ঢাকা রয়েছে। এমন কি বস্তু রয়েছে? আমার কাছে আমার মৃত্যু স্বামী গো। মৃত্যু স্বামী? হ্যাঁ, কিন্তু তাহলে এই মৃত্যু স্বামী নিয়ে তুমি কোথায় চলেছো? হ্যাঁ, আমি দেবতা নগরে যাব। কিসের আশায় দেবতা নগরে চলেছো? আমার মৃত্যু স্বামী প্রাণ ফিরাতে। সত্যি নারী পাগল নিয়ে হয়েছে। শোনো নারী, এ হচ্ছে মারা জগৎ। এই জগতে যদি একটিবার কেউ মারা যায় সে আর কোনো ফিরে আসে ঠিক না। ঠিক। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস আহ, আমি দেবতা নগরে পৌঁছালে আমার স্বামীকে ফিরিয়ে পাবো। পাবে? দীর্ঘ বিশ্বাস। বেশ, তবে তাহলে বলছিলাম কি বাবু, হ্যাঁ মেয়েটা যখন দুঃখিনী, মেয়েটা যখন মৃত্যু স্বামী নিয়ে ভাসছে নদীতে, হ্যাঁ। ভাসতে দিন না আমরা নিজ দেশে ফিরে দাঁড়াও যাই। বাবা, আজ প্রথম মাঝে যখন এক নারী ভেসে চলেছে হ্যাঁ, হ্যাঁ। আমি তাকে জিজ্ঞেস করব কি কি? তোমার পিতৃ পরিচয়। আমার পিতৃ পরিচয় হ্যাঁ। জানতে চান? বেশ। আরে ও জানি না গড়ে ঘর পিতা হই গো সদাগর।
সদাগর মাঝি ভাই আরে জানি না ঘরে ঘরে পিতা হইব সদাগর। মাঝি উজানিনগর উজানিনগরে ঘর পিতা হচ্ছে সদাগর। আরে মাতা হইও মেনো কাবে রানী গো। মাতা হইও মেনো কাবে রানী। আচ্ছা ভাই, এই বৈদেশী উজানিনগরে ঘরে বাচস্পতি সৌদাগরের কন্যা। কিন্তু বলছিলাম হ্যাঁ আমাদের বাড়ি থেকে তো অনেক দূর। হ্যাঁ, কিন্তু না 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 না, এটা তোমার শ্বশুর ঠাকুরের নাম। শ্বশুর ঠাকুর নামে কি করে বলবো? তুমি আকারে বলো, এই প্রকারে বুঝে নেব। বেশ। আরে নিশিতে দয়া হয় মায়া, দিনের বেলা উত্তরায়। আরে নিশিতে দয়া হয় মায়া, দিনের বেলা উত্তরায়। আর সে নামে শ্বশুর হইয়া মারে গো। সে নামে শ্বশুর হইয়া মারে। নিশিত উদিত হয়, দিনে বেলা অস্তে যায়। নিশীতে উদয় হয় একমাত্র কে? মেঘ। মেঘ তাহলে মাঝে! তাহলে তোমার শ্বশুর ঠাকুরের নাম মেঘু। তা নয় গো, তাহলে মাঝে ওগো তারাগণের মাঝে রয় আলো করে জগৎময়। আর তারাগণের মাঝে রয় আলো করে জগৎময়। সে হোক আমার শ্বশুর হইয়া মারে, সে হোক নামে শ্বশুর সদাগর। এবার বুঝতে পেরেছো? কি বলবো? নিশিত উদিত হয় আর দিনে বেলা অস্তে যায়, হ্যাঁ, আর তারাগানের মাঝখানে। মাঝে রয়। তাহলে কি হতে পারে? কি কি হতে বলতো পারে? কি? চাঁদ। তার সঙ্গে সদাগর যুক্ত করে দিই। তার মানে ওর শ্বশুর ঠাকুরের নাম হতে চাঁদু। তা চাঁদু নয়। ঠাকুর। না 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 না, তার সঙ্গে সদাগর যুক্ত করে দিন। সদাগর সদাগর হইলে তো চাঁদ সদাগর। হ্যাঁ তবে কি চন্দ্রপতি সৌদাগর? হ্যাঁ, মিথ্যে না কথা। না না না, এ হতে পারে না। এটা কিন্তু মিথ্যে কথা আচ্ছা, বলছো। ওটা যদি মিথ্যে হয় নিশ্চয়ই ওর শাশুড়ি মায়ের নাম। হ্যাঁ, তোমার শাশুড়ি নাম। তোমার শাশুড়ি মায়ের আমার নাম? শাশুড়ি মাতার নাম হ্যাঁ, হলুদ বরণ হয় মামা সিদের কন্যেরায়। আরে হলুদ বরণ হয় মামা সিদের কন্যেরায়। শিব নাম শাশুড়িয়া মারে, সে নামে শাশুড়িয়া মারে। হলে তো বড় হলুদ বরণ হয় নারীদের কর্ণে রয়। হ্যাঁ, কি? হলুদ হলুদ হলে তামা। বুঝতে পারলেন না? তাহলে পিতলের অনুমান তাহার অধিক দাম। পিতলের অনুমান তাহার অধিক দাম। সেহ নাম শাশুড়িয়া মারে,
অধিক মূল্য। অধিক মূল্য হয়ে যাচ্ছে সোনা। তার মানে একটু আকার দিয়ে বলুন। তোমার শাশুড়ি মায়ের নাম হচ্ছে সোনিয়া গান্ধী। সোনা একটু আকার দিয়ে বলুন। আকার আকার সনকা হ্যাঁ, সনকা বেরানি তোমার শাশুড়ি মা? আপনার নিজের লোক না? না 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 না, এ অসম্ভব, এ হতে পারে না। তবে তোমার এই স্বামীর নাম? আমার স্বামী দেবতার নাম বলতে হবে। হ্যাঁ, 14 বছর অনাহারে ইন্দ্রজিৎ মারে, 14 বছর অনাহারে ইন্দ্রজিৎ কিরণে মারে, সেহ নাম স্বামী রইয়া মারে, সেহ নামে স্বামী রইয়া মারে। 14 বছর অনাহারে ছিল। 14 বছর অনাহারে ছিল কে? কে? বলতে 14 বছর অনাহারে ছিল একমাত্র হনুমান। তা নয়, রামসীতা বনে যায় তার সঙ্গে যে বারয়, রামসীতা বনে যায় তার সঙ্গে যে বারয়, সেহ নাম স্বামী রইয়া মারে, সেহ নামে স্বামী রইয়া মারে। 14 বছর অনাহারে রয়েছিল, সীতার পশ্চাদে রয়েছিল সে লক্ষণ। লক্ষণ একটু আকার দিয়ে বলুন। ও লক্ষণা। তাহলে একটু আকার দিন। লক্ষ্মী লক্ষ্মী পেঁচা। লক্ষিন্দর, তোমার স্বামীর নাম লক্ষিন্দর। পেয়েছি পেয়েছি, ওই সর্বদেবী সর্বতরিতে আমারই সহধর্মিক করেছে অপমান। শোনো নারী, তোমার এই বিধুপতিকে গঙ্গার জল বিসর্জন করে দাও আর উঠে এসো, আমি তোমাকে নিয়ে যাবো আমার রাজরানী করে। এসো নারী। আমি সারা ভালো যদি না নিয়ে আসতে পারি তবে আমার নাম নারায়ণ দানি নহে। বাবু বাবু হ্যাঁ, বাবু বলছিলাম ওটা আপনার কে? আমি তাকেই বিবাহ করব। না ওটা সম্পর্ক কে? লক্ষিন্দরের বউ হলে আপনার না, মামা, আপনার ভাগ্নে বউ না? নাই, আছে। আমার এখন কেউ ভাগ্না বউ নেই। তাহলে আপনি মামা শ্বশুর হলেন না? না, শোনো 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 আমি আপনার ভাগ্নে শোনো বউ, শোনো মামা। শোনো শোনো, এটা অন্যজন নয়, এটা তোমার মামা শ্বশুর। কিন্তু আছে। এখন কিন্তু এটা মামা শ্বশুর না, এখন তোমার সামনে যে দাঁড়িয়ে আছে কিনা এটা হচ্ছে একটা মহিষাসুর। আছে। না। আপনি আমায় ছাড়বেন না মামা। এসো এসো সুন্দরী, এসো। ওই নয় আপনি দানি গো, আপনি দানি ও মামা শ্বশুর। এসো 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 এসো। ও গো রাম রাম বিষ্ণু বিষ্ণু জপে নারায়ণ। এসো এসো এসো। দাঁড়া 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 মা দাঁড়া, আপনি মনে হয় পাগল হয়ে গেছেন আসলে। আছে। আপনার ভাগ্নে বউ হলো, না, আপনি মামা শ্বশুর হলেন। না। দাঁড়ান 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 দাঁড়ান, আমি মামা নই, তাহলে ওকে আমি এখন অসুর। অসুর। আহ, হ্যাঁ বলছিলাম কি বাবু, মেয়েটিকে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবেন এমনি ভাবে ধমক দিলে মেয়েটি আপনার কাছে আসবে? তবে মেয়েটাকে বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, আপনার সঙ্গে আমরা এতদিন ধরে থাকলাম, বুঝিয়ে বল। আমাদেরকে দায়িত্ব দেন, আমি মেয়েটাকে বুঝিয়ে দেব। বেশ, আমি দায়িত্ব দিলাম, বুঝিয়ে বল। তাহলে কি দিবেন? এটা মালাটা হ্যাঁ, আমি দেবো, মুক্তোর মালা দেবো। বসেন, এখানে বসেন। জয়! জয় বেটা, বেটা, জয় বেটা। আমি বলছিলাম কি, দাঁড়ান বাবু বুঝাচ্ছি। বেশ, বলছিলাম কি, এই মানুষটা কিন্তু ভালো না। আমি কিন্তু তোমার দিকে আছি, আমি তোমাকে যতবার বলবো যে আমার বাবুকে তুমি বিয়ে করবে না, তুমি না ছাড়া কিন্তু কখনো হ্যাঁ বলবে না, ঠিক আছে বেশ, বাবু? হ্যাঁ। একদম রাজি করে দিয়েছি, হয়েছে। শুনবেন তো? হ্যাঁ। দাঁড়ান। জয় বেটা, ওই বেটা,
আমার বাবুকে তুমি বিয়ে করবে না? না আমার বাবুকে তুমি বিয়ে করবে না? কিছুতে নয়। আমার বাবুকে তুমি বিয়ে করবে না? না তে বিয়ে করবে না তো এখানে কি করছো? তুমি ওদিক দিয়ে যেতে পারছো না? মাঝি তরি থেকে ফেলে দেবো। আমি তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাবো না। শোনো নারী, ওগো তুমি নারী স্বেচ্ছায় হরণ- যদি- নারী হরণ করেছিল লঙ্কা লঙ্কেশ্বর। ওগো তার পাপে মারা গেল বংশ ধরে নারী হরণ। এসো, 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 এসো! মাঝি! এ ধরি মায়ে করি মাছের বিরিয়া। এসো, 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 এসো! মাঝি! বাবা আপনি আমার ছেলে নইলে আমি আপনাকে অভিশাপ করবো। অভিশাপ! এই অভিশাপ কিচ্ছু হবে না। শোনো নারী, এই অভিশাপ আমি মানি না। তুমি স্বেচ্ছায় যদি ওই মান্দাস থেকে না উঠে তুলে আসো, তবে এই মান্দাস থেকে আমি সম্পদ দিয়ে তোমার চুলের মুঠো ধরে টেনে নিয়ে যাবো আমি। তবে নিন মামা আমি আপনাকে অভিশাপ করলাম। অভিশাপ! যেই নয়ন দৃষ্টিকে আপনি আমাকে দর্শন করলেন আপনার ওই নয়ন দৃষ্টিকে আমি অন্ধ মাঝি! আমি আমার নয়ন খালি দেখতে পাচ্ছি না। আমার নয়ন খালি চলে যাচ্ছে। মাঝি! আপনি দেখতে কি পাচ্ছেন হয়েছে না? মহারাজ? মাঝি! আমি তো থেকে দেখতে পাচ্ছি না। নয়ন খালি দাউ দাউ করে চলে যাচ্ছে। আপনি সত্যি দেখতে পাচ্ছেন না? মাঝি! আপনাকে আমি কতবার বুঝিয়ে বললাম মাঝি! যে আপনার ওটা অন্য জন্যই, ওটা আপনার ভাগনা বউ। সত্যি? আপনি তো আমার কথা শুনলেন না, বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন। তা আপনি আর বিয়ে করবেন না? মাঝি! আমাকে তোরা ব্যঙ্গ করিস না। বিয়ে করার জন্য একদম নৌকা থেকে লাফিয়ে পড়ছে। মাঝি! বিয়ে মনে হয় আপনার মাথায় উঠে গেল। আমি প্রতিশোধ নিতে গিয়ে আমি আমার মাকে অপমান করেছি। ভুল করেছেন। আমি ভুল করেছি মাঝি। চলুন চলুন চলুন, ওই মায়ের কাছে ক্ষমা চাইবেন। আসুন, আহ এই যে এখানে বসুন। আর মাকে বলুন যে মা আমি যা ভুল করেছি ওগো এগুলো মা। ক্ষমা হবে না? বাকু, এই সন্তানকে তুমি ক্ষমা করতে পারো না মা। মামা হ্যাঁ গো জননী। আপনি আমার মা বলে ডেকেছি মামা। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন মামা। হ্যাঁ মা, হ্যাঁ। আমি আপনাকে ক্ষমা করতে পারি একটি শর্তে মামা। একটি সত্যি। এই গঙ্গা যদি স্পর্শ করে আপনি আমায় কথা দিন, এই পৃথিবীর যত নারী রয়েছে আপনার স্ত্রী বাদে আপনি সকলকে আজ থেকে মায়ের চোখেই দেখবেন। বেশ, এই গঙ্গা নাই বাড়ি নিয়ে আমি প্রতিজ্ঞা করি মাগো, আজ থেকে নিজ স্ত্রী ছাড়া নিজ ভাজ্যা ছাড়া অপর নারী হচ্ছে মা সমতুল্য। আমার মতো উনি কেউ সমাজের লোকে ভুল করো না। আমি সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী হলাম মাগো। বেশ বেশ বেশ। জয় জয় মা মনসা দেবীর জয়। দেখতে মাঝি! পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? মাঝি, আমি দেখতে পেয়েছি মা। বাবা মা, আমি আমার মাকে এইভাবে আর ভাসতে দেব না। দাবা দাও, আমার ভাগ্য ঠাকুরকে আমার হস্তে তুলে দাও। আমার এই তরিতে এসে চন্দনে কষ্ট দিয়ে আমি সৎ কাজ করে নিয়ে যাবো আমার সেই মন্দিরে। আমি তোমার চরণ সেবা করবো মা। বাবা, এ কখনো হয়নি মামা। বাগু, যে নারী স্বামী নেই জগতে কিছু নেই মামা। স্বামী ছাড়া নারীদের কি আছে বলুন? আহা, আপনি আমার আশীর্বাদ দিন যেন দেবতা নগরকে মৃত স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারি। বেশ। স্বামীর প্রতি ভক্তি সত্যি মা। তোমায় আমি আশীর্বাদ দিতে পারবো না, তবে আমি 33 কাটি দেবতার কাছে জোরে নিবেদন করবো। ও গো 33 কই দেবতা, আজ আমার মা চলেছে নিজের পতিকে নিয়ে ভাসতে ভাসতে দেবতা নগরে। তার স্বামীকে তার চিন্তা দিও মা। বিদায়। চলো মা! মাঝি, মহারাজ না না, আমি যাবো না মাঝি। আমারই যতক্ষণই আমার মা আসবে না জীবিত করে, ততক্ষণ আমরা এই তরিয়ে খালি থাকবে। বেশ, চলো, চলো, জয় চলো, শিব শম্ভু। বিলম্ব করবো না, আসুন।